নমস্কার। ফাইল চুরি, আমরা কি বাংলাটাও ভুলে গেলাম? রঘু ডাকাতের ডাকাতিয়া কাজটা পুলিশ, আমলা, মিডিয়াকে সঙ্গে নিয়ে যে ডাকাতিয়া কাজটা প্রাক্তন মুখ্যমন্ত্রী করলেন, সেটাকে চুরি বলছি কি করে আমরা? চুরি তো কাকে বলে? কেউ দেখেনি, সন্তর্পণে কোনো জিনিস হাতিয়ে নেওয়া, এটাকেই চুরি বলে। যাই হোক, বাংলা তো ভুলে গেছি আমরা, বিস্মৃত হয়েছি। তো সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি শুনছিলাম। লয়ার কি মানে লয়ার, যে আইনজীবী, কি মানেকা গুরুস্বামী নাকি কি, তিনি প্রথমে যখন এই দলের সরকার ছিল না, বা অন্য অন্য দল ছিল, তখন তিনি বললেন যে সিবিআই তদন্ত আমরা চাই না, বাধা দিলেন, চূড়ান্তভাবে বাধা দিলেন। তারপরে যখন সরকারের বদল হয়নি, যখন দল বদল হলো, তখন বলেন যে পরিবর্তিত পরিস্থিতিতে আমরা চাইছি সিবিআই ইনকোয়ারি হোক। কি লয়াররা, তারা তো সত্যি কথা বলবেন, ঠিক কথা বলবেন, ক্লায়েন্টের সাথে তারা মিথ্যা কথা বলবেন কেন? লয়াররা কি লায়ার? বেশিরভাগ লয়ারকে আমি দেখি। কিন্তু আমার জীবনের অভিজ্ঞতায় আমি তো মানে ঠিক হচ্ছে যে আমি তো 15-16টা ক্রিমিনাল কেস ফেস করেছি, অ্যাটেম্পট মার্ডারের 2টো কেস। কোর্টে দাঁড়িয়ে কখনো আসামি বলতে পারে না যে কে তদন্ত করবে, তাও বললেন। তো লয়াররা মিথ্যে কথা বলেন ক্লায়েন্টের স্বার্থে। কিন্তু আমি একজন লয়ারকে জানি, যার কথা বলবো, তিনি হচ্ছেন প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল মিস্টার জয়ন্ত মিত্র। তিনি হাইকোর্টে দাঁড়িয়ে আমার মামলাতে এমন সওয়াল করলেন যে তার ক্লায়েন্টের বিরুদ্ধে চলে গেল, তার ক্লায়েন্টেই চলে গেল, কিন্তু তবুও তিনি সঠিক সওয়াল করেছিলেন। বা মিস্টার বলাই রায়কে দেখেছিলাম, তিনি সঠিকভাবে সওয়াল করতেন, সরকারের পক্ষ টেনে নিয়ে হয়তো মিথ্যে কথা বলতেন না। সুতরাং এই মিথ্যেবাদী লয়ার বা লায়ারদেরকে আপনারা চিহ্নিত করবেন, তাদেরকে সামাজিকভাবে বয়কট করবেন। তাই আজকে আমার এই প্রতিবেদন। নমস্কার, ভালো থাকবেন।